সমুদ্রের বুকে ভেসে চলেছে এক বিশাল দৈত্যাকার জাহাজ, যেন ভাসমান একটি শহর। দৈর্ঘ্য প্রায় 1100 ফুট, উচ্চতা 20 তলা ভবনের সমান, আর ওজন প্রায় 1 লাখ টন। এই ইস্পাতের দানবের নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, দুনিয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। একে শুধু জাহাজ বলা অন্যায় হবে, কারণ এটি আসলে সমুদ্রের ওপর ভাসমান একটি চলন্ত সামরিক ঘাঁটি। এখানে ছিল 75টিরও বেশি ফাইটার জেট, 2টি নিউক্লিয়ার রিয়্যাক্টর দ্বারা চালিত শক্তিশালী পাওয়ার সিস্টেম, আর প্রায় 4500 নৌসেনা। এতটাই আধুনিক প্রযুক্তি সজ্জিত ছিল যে নৌসেনারা একে ডাকত সমুদ্রের ভাসমান দুর্গ। ভাবুন তো, যদি এমন দুর্গ ডুবে যায়, ক্ষতি হবে যেন একটি পুরো দেশের সেনাবাহিনী একসাথে হারিয়ে গেছে। স্থান: উত্তর আটলান্টিক মহাসাগর, যেখানে আবহাওয়ার মেজাজ মিনিটে মিনিটে বদলায়। অক্টোবরের একদিন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ছিল এক অতি গোপন মিশনে। ডেকে ফাইটার জেটের টেক অফ ও ল্যান্ডিং মহড়া চলছিল। ঠিক তখনই রাডারে ধরা পড়ল এক অদ্ভুত সিস্টেম, লো প্রেশার জোন, যা ক্রমে পরিণত হচ্ছিল এক ভয়ঙ্কর দানবীয় ঘূর্ণিঝড়ে। শুরুতে ক্যাপ্টেন ও তার দল এটাকে তেমন গুরুত্ব দিল না। তাদের বিশ্বাস ছিল জাহাজ এতটাই শক্তিশালী যে সহজেই ঝড় চিরে বেরিয়ে যাবে। কিন্তু সমুদ্রের নিয়ম একটাই, অল্প ভুল মানেই বিপর্যয়। কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। বাতাসের গতি ছিল ঘন্টায় 140 কিলোমিটার। ডেকের ওপর বাঁধা FA-18 ফাইটার জেটগুলোর ভারী চেন পর্যন্ত কাঁপতে শুরু করল। আকাশ কালো, রাতের অন্ধকার সমুদ্রকে বানিয়ে দিল এক যুদ্ধক্ষেত্র। বিদ্যুৎ এমনভাবে ঝলসে পড়ছিল যেন আকাশে যুদ্ধ চলছে। জাহাজের চারপাশ ঢেকে গেল ঘন কুয়াশা, ভেজা বাতাস আর গরম বাষ্পে। ঠিক তখন রাডারে দেখা গেল এমন এক দৃশ্য যা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। এক বিরাট রোগ ওয়েভ, দৈত্য তরঙ্গ, সরাসরি জাহাজের দিকে ধেয়ে আসছে। উচ্চতা 85 ফুট, মানে 8 তলা ভবনের সমান। সঙ্গে সঙ্গে জাহাজে বাজল রেড অ্যালার্ট। ক্যাপ্টেন চিৎকার করে আদেশ দিলেন, সবাই সেফটি পজিশনে হয়ে যান। প্রথম তরঙ্গের ধাক্কায় রানওয়ের 2 ফাইটার জেট সোজা সমুদ্রে তলিয়ে গেল। জাহাজের সামনের অংশ প্রায় 20 ডিগ্রি হেলে গেল। ইস্পাতের দানব কেঁপে উঠল। ক্রুয়ের অনেকে মাটিতে পড়ে আহত হল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবর, দ্বিতীয় তরঙ্গ আসতে মাত্র 7 মিনিট বাকি। দ্বিতীয় তরঙ্গের আঘাত এতটাই তীব্র ছিল যে জাহাজের পেছনের অংশ কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি জলের নিচে চলে গেল। কমান্ড রুম পর্যন্ত ঢুকে গেল সমুদ্রের পানি। নৌসেনাদের জীবন বাঁচাতে ছুটতে হলো জরুরি আশ্রয় কেন্দ্রে। চারদিকে শুধু চিৎকার, পড়ে যাওয়া মানুষ আর আতঙ্কে দৌড়ে চলা পায়ের শব্দ। এই বিশৃঙ্খলার মাঝেই চালু করা হলো জাহাজের সবচেয়ে উন্নত প্রযুক্তি, ড্যামেজ কন্ট্রোল AI সিস্টেম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক এই সিস্টেম জাহাজের প্রতিটি অংশ স্ক্যান করে জানায় কোথায় আগুন লেগেছে, কোথায় পানি ঢুকেছে, কোথায় শর্ট সার্কিট হয়েছে, এবং স্বয়ংক্রিয়ভাবে সেই অংশগুলো সিল করে দেয়। এই প্রযুক্তি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে দিল। প্রায় 45 মিনিট পর ঝড়ের তীব্রতা কমতে শুরু করল। আকাশ তখনও কালো, কিন্তু রাডার আবার সচল হল। স্যাটেলাইট সিগন্যাল ফিরে এলো। সামনে দাঁড়িয়ে আছে কিছুটা ভাঙা, কিছুটা ক্ষতবিক্ষত, তবুও অবিচল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কয়েকটি ফাইটার জেট ধ্বংস হয়েছে, অনেক জায়গায় মেরামতের দরকার, 12 জন নৌসেনা গুরুতর আহত। কিন্তু তবুও এই দৈত্যাকার জাহাজ প্রমাণ করল শক্তি আর প্রযুক্তির একসাথে মিলন কিভাবে জীবন বাঁচাতে পারে। ঘটনার পর গভীর তদন্তে ব্ল্যাক বক্স আর AI ডেটা বিশ্লেষণ করে একটি সত্য স্পষ্ট হল, মানুষ যত উন্নত প্রযুক্তি বানাক না কেন, প্রকৃতির সামনে আমরা এখনও অসহায়। এই ঘটনার পর জেরাল্ড আর ফোর্ড এবং এর মতো অন্যান্য এয়ারক্রাফট ক্যারিয়ারে যোগ করা হয় আরও উন্নত স্টর্ম প্রোটেকশন সিস্টেম, শক্তিশালী কাঠামো এবং নতুন জরুরি সতর্কবার্তা ব্যবস্থা। কিন্তু সেই রাত আজও মার্কিন নৌবাহিনীর ইতিহাসে অমর হয়ে আছে, দ্য নাইট অফ রাথ নামে।